আমি ভাত কেরালার পুর বানামো। এটা বয়েল করতেছি। বয়েল করিয়া গুটিগুলো বার করিয়া পাটাতে বাটিয়া নিছি, মানে পিষিয়া নিছি পাটার মধ্যে। মিক্সচার মেশিন তো নাই। এটা সব কিছু রেডি করে লিছি, পেঁয়াজ রসুন সব কিছু কাটাকুটি বাটাবুটি হয়ে গেছে। তারপর সিজন শুটকি দিছি, আর এটা গুলিয়ে রাখছি, বেসন গুলিয়ে রাখছি, হলুদ আর অল্প লবণ দিছি। তারপর যে এগুলা মশলাগুলা কষাইতে আসছি, মশলা কষাইয়া ভাত কেরেলা পুরের মধ্যে ভরাই রাখছি। এখন বেসন দিমো আর তেলে ভাজিয়া নিমু। শুভ দুপুর। তারপরে কি করছি দেখো বন্ধুরা, তোমরা দেখলে গম পাইবা। ভাত কেরেলা পুরগুলো ভাজা হয়ে গেছে, মানে ভাজতে আছি। দুইটা তিনটা করে ভাজতেছি, একলগে তো ভাজা যায় না। কড়াইয়ের মধ্যে হইব না। দুইটা ভাজতেছি, দুইটা করে ভাজতেছি। সবগুলা ভাজা হয়ে গেছে। তারপরে অল্প মানে পুরোর মশলাটা রয়ে গেছিলো, তো মিষ্টি কুমড়োর পাতা আনছি, পাতা আনিয়ে ভরাইয়া বড়া করে দিছি। তারপরে বেসন গুলাটা বাচ্চা গেছিলো, কি করুম, পেঁয়াজ কাটিয়ে নিছি, পেঁয়াজ কাটিয়ে পেঁয়াজি বানাই দিছি। শুভ দুপুরের রান্না বাড়া। দেখো বন্ধুরা, তোমরা ওরকম বানাইয়া খাইবা, ভাল লাগবো। ভাত কেরেলার মানে আমরা তো ভাত কেরেলা কই, কেউ কয় কারকুল কয়, যে দেশে যে নাম। আমগো দেশে তো ভাত কেরেলা কই। তারপরে রাজমা আলু দিয়ে তরকারি বানাইছিলাম, রাজমা আলুর তরকারি। তারপর অল্প পুরো মশলাগুলো বাচ্চা গেছে, ভাতের লাগে খাই নিমু।